গোটা দিন জুড়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো বাঁশজনিতে। একেবারে এক বিজেপি নেত্রী সহ মোট 5 জনকে গ্রেফতার, আর তার প্রতিবাদে কিন্তু একেবারে রাতভর আমরা দেখলাম ধর্নায় বসেছেন, অবস্থানে রয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। একেবারে সরাসরি শুরুতেই চলে যাব আপনাদের বাঁশজনি থানায়। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, রাতভর ধর্নায় বসেছেন রূপা গঙ্গোপাধ্যায়, কি বলছেন তিনি, কি পরিস্থিতি? দেখো, তোমার ছবিটি দেখাবো। আমরা বর্তমানে বাঁশজনি থানায় রয়েছে, আমার সহকর্মী প্রবীর বলবো ছবিটি দেখানোর জন্য। বাঁশজনি থানায় একেবারে দেখতে পাচ্ছি আমরা সর্বরী মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, ওনারা কিন্তু রয়েছেন। রূপা গঙ্গোপাধ্যায় তিনি সারা রাতভর থানাতেই বসে রয়েছেন। তবে মূল যে সমস্যাটা গতকালকে দানা বাঁধে সেটা হচ্ছে মূল দুটি রাস্তা। একটা হচ্ছে রাজপুর সোনারপুর পুরসভার 35 নম্বর ওয়ার্ডের রাস্তা, আর একটা হচ্ছে কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের রাস্তা। এবং কলকাতা পুরসভা 113 নম্বর যে ওয়ার্ডের যে রাস্তা, সেই রাস্তায় মর্মান্তিক যে ঘটনা ঘটে, তারপর একবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখেছি দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি। রূপা গঙ্গোপাধ্যায় তিনি এখানে রয়েছেন। এখনও পর্যন্ত আমি বলবো 4টি এফআইআর হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে। সেই 5 জন মূলত পুলিশকে নিগ্রহ বা অ্যাসল্টের ঘটনায় গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ঘাতক গাড়ি অর্থাৎ যে পেলোডার ছিল সেই পেলোডারের চালক গ্রেপ্তার হয়নি বলে এখনও পর্যন্ত জানতে পারছি। আমি সরাসরি কথা বলবো। আপনি রাতভর এখানে আছেন, মূলত কোন দাবিতে, পুলিশের কাছে কোন দাবি নিয়ে একেবারে সারা রাত থানার মধ্যে? এই যে পুলিশ কি সুন্দর প্ল্যান করে এদেরকে পালাবার জন্য সুযোগ করে দিল। পেলোডারের ড্রাইভারটা যে চালাচ্ছিল না, বাট ওই ট্রেনিং দিচ্ছিল আর কি অ্যাসিস্ট্যান্টটাকে, তো সে তো তার একটা ফোন সুইচ অফ, এক্ষুনি আমাকে রাহুল বলছিল সুইচ অফ, আর আরেকটা ফোন সেটা ট্র্যাকিংয়ে দেখাচ্ছে বিহারে। তা আপনারা তো সুন্দর করে প্ল্যান মাফিক সকালবেলা থেকে মানে পালিয়ে যেতে দিলেন। সকাল 8টার ঘটনা, 8-9টার ঘটনা, আপনারা পৌঁছলেন। তারপরে রাত্রি 9টার সময় আমরা প্রশ্ন করছি, আপনারা বাকি কতগুলো লোককে ডিটেন করে দিলেন, নিয়ে এসে এখানে তাদের সম্বন্ধে কিছু বলছেন না পর্যন্ত। বউটা হাঁ করে বসে আছে, আমার সঙ্গে একটা ছেলেকে তুলে নিয়ে এসে তার বউ এখানে বসে আছে, আমি ওর সাথে বসে ওকে জল টল দিচ্ছি, খাবার। হ্যাঁ, তারা প্রতিবাদ জানাচ্ছিল, ওখানকার লোকাল লোক, তার রাস্তা ভাঙা আছে, তার 50টা প্রবলেম আছে, তারা সেই জন্য প্রতিবাদ জানাচ্ছিল। শিশু মৃত্যুর সঙ্গেও তারা বাকি সব কিছু নিয়ে প্রতিবাদ জানাচ্ছিল। তো তার তুলে নিয়ে তার চলে গেল। আর যারা অ্যাকচুয়ালি গন্ডগোলটা পাকালো, যে রাত্রি বাচ্চাটাকে মেরে দিল যারা, তাদেরকে কি সুন্দর আপনি মানে এরকম করে ডানা মেরে পালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। দিস ইজ রিডিকুলাস। স্থানীয়রা যে প্রতিবাদ জানাচ্ছিল, সেক্ষেত্রে দেখা গেল যারা সেখান থেকে বার করে নিল, তাদের কারোর সম্পর্কে কিছু পুলিশ জানান আপনাদের, তারা কারা? দেখুন, আমি খোঁজ নিচ্ছিলাম, আমি এসে প্রথমেই সেটা খোঁজ করছিলাম যে সেই অফিসার কেমন আছেন, যাকে দেখলাম অসুস্থ হয়েছেন। তো শুনলাম পাটুলি থানার, তো পাটুলি থানার ওসি তো থাকার কথা না, তাহলে যে উনি ওখানে গেছেন। তো বললো না, আমরা আরও ওসিকে পাঠিয়েছিলাম, গল্ফ গ্রিন ওসি টসি আরও কয়েকজন ওসি গেছিল। না, তারা নাকি বেশিরভাগই পুলিশ। তাহলে কালো জামা পরা পুলিশ, বলে একজনের পেছনে দেখবেন পিঠের পেছনে একটা লেখা আছে কি, আলাম বাকিগুলো এমনি সাদা পোশাকে পুলিশগুলো তো দাঁড়িয়েছিল, যারা ইউনিফর্ম পুলিশ ছিল তারা সব দাঁড়িয়ে ছিল ওখানে, তারা উদ্ধার করতে আসেনি। এখন মানে ওনাদের এত রকমের পোশাক বেরিয়ে গেছে, তারপরে কালো গেঞ্জিওয়ালা অনেক পুলিশ আছে, তো আমরা বুঝতে পারি না মানে যে লোকগুলো ছবি আমরা বার করেছি যারা অ্যাকচুয়ালি আন্দোলনকারীদের মেরে তাড়াচ্ছিল। অর্থাৎ পেলোডার গাড়ির চালক কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে দেখতে পাচ্ছি রূপা গঙ্গোপাধ্যায় তিনি এখানে রয়েছেন, সর্বরী মুখোপাধ্যায় তিনিও রয়েছেন বাঁশজনি থানায়, এবং থানার বাইরে দেখতে পাচ্ছি বিশাল সংখ্যায় পুলিশ এবং র্যাপিড ফোর্স সেটাও কিন্তু মোতায়েন রয়েছেন। একেবারেই পার্থ, ধন্যবাদ। আর এই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি কি বললেন দেখুন একবার। ঘটনাটি দুর্ভাগ্যজনক, একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। তো সেটা নিয়ে কয়েকজন যদি একটা দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, আমাদের সকলের মন খারাপ হয়ে গেছে এই ধরনের দুর্ঘটনার কথা শুনলে, মন খারাপ হয়। কিন্তু সেটা নিয়ে যদি কেউ বা কারা গন্ডগোল করতে চায়, প্ররোচনা দিতে চায়, একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করতে যায়, সেটা সাধারণ মানুষ পছন্দ করেন না। বাকিটা পুলিশ প্রশাসন সবাই দেখছেন। দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা, আমরা সবাই চাই যাতে না ঘটে, কিন্তু আবার অনেকে বসে আছেন শকুনের মতো, দুর্ঘটনা ঘটলে সেটা নিয়ে কিভাবে কতটা অশান্তি করা যায়, এটা প্রশাসনিক বিষয়, বাকি পুলিশ প্রশাসন এলাকার মানুষ দেখছেন।